সংসারার্ণবঘরে য কর্ণধার স্বরূপক নমস্তু রামকৃষ্ণায় তস্মৈ শ্রী গুরবে নম। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। আজ পাঠ করব ভক্তির উপায়। মাস্টার বিনীতভাবে ঠাকুরকে প্রশ্ন করলেন, ঈশ্বরে কি করে মন হয়? শ্রী রামকৃষ্ণদেব বলিলেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। ঈশ্বরকে পেতে গেলে বা ঈশ্বরে মন রাখতে গেলে তাকে সবসময় ডাকতে হয় এবং তার নাম গুণগান সর্বদাই করতে হয় এবং সৎসঙ্গ আর সাধু সঙ্গ এদের মাঝে থাকতে হয়। রাত দিন শুধু সংসারের কথা ভাবলে বা সংসারের ভিতর ডুবে থাকলে ঈশ্বরকে পাওয়া যায় না। ঈশ্বরকে পেতে গেলে মাঝে মাঝে নির্জনে গিয়ে তাকে ডাকতে হয়, নির্জনে গিয়ে তার চিন্তা করতে হয়। প্রথম একটু অসুবিধা হবে। প্রথম নির্জনে গিয়ে ঈশ্বর মনে রাখা বড়ই কঠিন কাজ। তাহলেও এটাই অভ্যাস করতে হবে। যেমন যখন চারা গাছ থাকে তার চারিদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ঠিক সেই ধরনের মনকে এমনভাবে চারিদিকে বেড়া দিয়ে রাখবে যাতে সংসারের কোনো কামনা বাসনা মনের মধ্যে না জন্ম নেয়। মন যখন ঈশ্বরের প্রতি মন হবে তখন তাকে ছেড়ে দিলেও আর অসুবিধা কিছু নাই। তার সে সংসারের মধ্যে থাকলেও আর অসুবিধা কিছু থাকবে না। ধ্যান করবে মনে, কোণে ও বনে। ধ্যান করার সময় নির্জন অবস্থায় ধ্যান করবে। সবার মাঝে ধ্যান করবে না। আর সর্বদা সৎ বিচার করবে। সবসময় সৎ চিন্তা করবে এবং সৎ বিচার করবে। আর জানবে ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ, তা হলো অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। যখন মনে মনে ভাববে যে এই জগতে ঈশ্বর ছাড়া আর কিছুই নাই, সব অসৎ অনিত্য, একমাত্র ঈশ্বরই সৎ, মনে মনে এই বিচার করতে করতে যেসব অনিত্য বস্তু মন থেকে সেসব ত্যাগ করবে। তখন মাস্টার বিনীতভাবে বলিলেন, সংসারে কীরকম করে থাকতে হবে। আমরা ঈশ্বর দর্শনও করতে চাই, আবার সংসারেও থাকতে চাই।
তাহলে আমরা সংসারে কীরকমভাবে থাকব? গৃহস্থ সন্ন্যাস, উপায় নির্জনে সাধন। গৃহস্থের মধ্যে কিভাবে সন্ন্যাস হয়ে থাকা তার উপায় ঠাকুর এখানে বলেছেন। ঠাকুর বলছেন, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। তুমি সংসারের সমস্ত কাজই করবে, কিন্তু মনটা তোমার সংসারে পড়ে থাকবে না, থাকবে ঈশ্বরের পাদপদ্মে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন কত আপ্রাণ লোক। কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। তোমার সংসারের মধ্যে যারা আছে তাদের সবাইকে নিয়ে যে যেমন ধরনের তোমার সম্পর্ক, তার সঙ্গে সেভাবে মিশবে, সেভাবে তাদেরকে নিয়ে চলবে। কিন্তু তাদের প্রতি মায়া থাকবে না তোমার। একমাত্র মন পড়ে থাকবে ঈশ্বরের প্রতি। যেমন বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশের নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। দাসীরা যখন লোকের বাড়িতে কাজ করে, তখন সমস্ত কাজ নিজের ভেবে করে, কিন্তু তার দেশে যেখানে তার নিজের বাড়ি, তার মন পড়ে থাকে সেখানে। সে মনিবের ছেলেদিকে নিজের ছেলের মতো করে মানুষ করে, তাদেরকে বলে আমার রাম, আমার হরি। কিন্তু মনে মনে সে বেশ জানে এরা আমার কেউ নয়। সেইভাবে তুমিও সংসারে থাকবে। মুখে বলবে ঠিকই আমার আমার, কিন্তু মনে মনে জানবে এরা আমার কেউ নয়। আমার একমাত্র আপন হলো ঈশ্বর। ঈশ্বরই আমার আপনজন। কচ্ছপ জলে চলে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারে সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরও জড়িয়ে পড়বে। সংসারে তুমি থাকলে তাতে কোনো ক্ষতি নাই, কিন্তু আগে ঈশ্বরের প্রতি ভক্তি লাভ করো। ঈশ্বরে ভক্তি লাভ করে ঈশ্বরকে জেনে ঈশ্বরের প্রতি জ্ঞান লাভ করো, তারপর সংসারের মধ্যে থাকো। যদি তা না করো, তা না করে সংসারের মধ্যে থাকো, তাহলে সংসারের মধ্যে বেশি করে তুমি জড়িয়ে পড়বে। সেখানে বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে, ততই আসক্তি বাড়বে। বিষয় চিন্তা এমন একটা জিনিস, যত তাকে বাড়াবে তত সে বাড়তে থাকবে। যত বেশি সেটা চিন্তা করবে, তত বেশি আরও তাতে আসক্তি বাড়বে। যেমন তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঠিক সেই রকম ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। আগে তোমাকে ঈশ্বরের প্রতি ভক্তি থাকতে হবে, এবং
ঈশ্বরকে ভালোবাসতে হবে। সেই ঈশ্বরে ভালোবাসার তেল যদি হাতে মেখে তবে সংসারে থাকো, তাহলে তোমার আর সংসারের প্রতি, তারপর সংসারে থাকবে। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। নির্জনে ঈশ্বরের সাধনা করা যায়। যেমন মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়। দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। ঠিক সেই ধরনের তোমাকেও নির্জনে যেয়ে ঈশ্বরের প্রতি ভক্তি লাভ করতে হবে, ঈশ্বরের ধ্যান করতে হবে। ঈশ্বরের ধ্যান করে ঈশ্বরের প্রতি ভক্তি লাভ করলে নির্জনে, তারপর তুমি সংসারে থাকতে পারো। তখন মাখন হয়ে যাবে। মাখনকে যদি জলে ফেলে দাও, সে ভাসতে থাকবে। তোমার মন তখন ঈশ্বরের প্রতি থাকবে, শুধু শরীরটা সংসারে থাকবে। আর দেখো, এই মনে নির্জনে ঈশ্বরের চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি লাভ হয়। কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নীচ হয়ে যায়। সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা। নির্জনে যখন ঈশ্বর চিন্তা করা যায়, তখন বিবেক, ভক্তি, বৈরাগ্য এবং জ্ঞান এগুলি অর্জন হয়। কিন্তু এইগুলি অর্জন না করে যদি সংসারের মধ্যে রাখা হয় মনকে, তাহলে সংসারে কামিনী কাঞ্চনের নেশায় মন আরও নিচের দিকে চলে যাবে। যেমন সংসার জল আর মনটি যেন দুধ। যদি জলে ফেলে রাখো, তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়। খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায়, তাহলে ভাসে। তাই নির্জনে সাধন দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। আগে নিজেকে তৈরি করতে হবে। নির্জনে থেকে মাখনের মতো জ্ঞান, ঈশ্বরের প্রতি জ্ঞান ভক্তি অর্জন করতে হবে। তারপর যদি সংসার জলে সে মিশে, সংসার জলের মধ্যে থাকো, তাহলে সে আর সংসারে মিশে কিছু খারাপ হবে না বা সংসারে ডুবে যাবে না। সে ভেসে থাকবে, ঈশ্বরের প্রতি তার মন থাকবে। সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। এই বিচারটা মনে মনে থাকা দরকার যে একমাত্র সঠিক বস্তু হলো, সঠিক জিনিস হলো ঈশ্বর। সংসারের মধ্যে যে কামিনী কাঞ্চন আছে, সে কামিনী কাঞ্চন চিরজীবনের মতো নয়, সে অনিত্য। আজ তুমি আছো, কাল যখন মারা যাবে, সে কামিনী কাঞ্চন তোমার সঙ্গে কেউ যাবে না। সেই জন্য ঈশ্বরকেই জড়িয়ে থাকা উচিত। যেমন টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়,
থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। কিন্তু এতে ভগবান লাভ হয় না। যত টাকাই থাক, টাকা দিয়ে কখনো ঈশ্বরকে কিনতে পাওয়া যায় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এরই নাম বিচার। বুঝেছ? মাস্টার তখন বললেন, হ্যাঁ বুঝেছি। আমি প্রবোধচন্দ্রদের নাটক সম্পত্তি পড়েছি, তাতে আছে বস্তু বিচার। ঠাকুর বললেন, হ্যাঁ, বস্তু বিচার। এই দেখো, টাকাতেই বা কি আছে, আর সুন্দর দেহেই বা কি আছে? বিচার করো, সুন্দরীর দেহে তো কেবল হাড়, মাংস, চর্বি, মল, মূত্র এইসব আছে। এইসব বস্তুর প্রতি টান, ঈশ্বরকে ছেড়ে এইসব বস্তুর প্রতি মন কেন যাবে? কেন ঈশ্বরকে ভুলে যাবে? ঈশ্বর দর্শনের উপায়। মাস্টার, ঈশ্বরকে কি দর্শন করা যায়? ঠাকুর বললেন, হ্যাঁ, অবশ্যই করা যায়। তাকে দর্শন করতে গেলে নির্জনে বাস করতে হয় এবং তার নাম গুণগান, বস্তু বিচার এইসব উপায় অবলম্বন করতে হয়। যদি নির্জনে বসে তাকে ডাকো, এক মনে তার জন্য ব্যাকুল হও, তাহলে তাকে পাবে। এবং সে ব্যাকুলতা, তার নাম গুণগান এবং বস্তু বিচার এইসব করলেই ঈশ্বরকে পাওয়া যায়। তোর মাস্টার বলিলেন, কি অবস্থাতে তাকে দর্শন হয়? ঠাকুর বলিলেন, খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। যদি তার জন্য খুব ব্যাকুল হয়ে যাও এবং ব্যাকুল হয়ে তার জন্য কান্নাকাটি করো, তাহলেই তাকে দেখতে পাবে। যেমন মাঘ ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, আবার টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়। কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? তাকে ডাকার মতো ডাকতে হয়। তুমি যেমন ছেলের বা বইয়ের জন্য কাঁদো, সেই রকম সেই একই অন্তর থেকে যদি ঈশ্বরকে ডাকো, ব্যাকুল হয়ে তাকে ডাকো, তাকে ডাকলে, ডাকার মতো ডাকলে তবেই তিনি দেখা দেন। ঠাকুর এই বলিয়া একটি গান ধরিলেন, ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। যদি এক মন হয়ে ডাকো, তবে এই শ্যামা মা আমার আড়ালে থাকতে পারবে না, তোমাকে সে ঠিক দেখা দেবে। কালী মাও থাকতে পারবে না, শ্যামা মাও থাকতে পারবে না। তোমার ব্যাকুলতাই তাকে তোমার কাছে নিয়ে আসবে। মন যদি একান্ত হও, জবা বিল্লদল লও, ভক্তি চন্দন মিশাইয়া পদে পুষ্পাঞ্জলি দাও। এক মনে জবা আর বেলপাতা নিয়ে তাতে ভক্তি এবং চন্দন মিশিয়ে মার পায়ে তুমি পুষ্পাঞ্জলি দাও, তাহলেই তার দেখা পাবে, তার শ্রীচরণ দর্শন তুমি করতে পাবে। ব্যাকুলতা হলেই অরুণ উদয় হয়, তারপর সূর্য দেখা দেবেন। যখন
তোমার মনে ব্যাকুলতা আসবে, ব্যাকুলতা হলেই ভোর হবে এবং ভোর হওয়ার পরই সূর্য উঠবে। আবার ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন হয়। যখন গভীর ব্যাকুলতা হয় তোমার মনে ঈশ্বরের জন্য, তখন তুমি ঈশ্বরের দর্শন পাবে। যেমন 3 টান একত্র হলে তবে তিনি দেখা দেন। কি টান? বিষয়ের উপর, মায়ের সন্তানের উপর, আর সতীর পতির উপর টান। যেমন বিষয়ী লোক, তার বিষয়ের উপর যে ধরনের টান থাকে, আবার একজন মায়ের তার সন্তানের উপর যে টানটা থাকে, আবার সতী নারীর তার পতির উপর যে টান, এই 3 টান যদি একসঙ্গে হয়, সে গভীর টান, সেই টানে জোরে ঈশ্বরকে লাভ করতে পারে। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয় ভালোবাসে। এই 3 জনের ভালোবাসা, এই 3 টান একত্র করলে যতখানি হয়, ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয়। ব্যাকুল হয়ে তাকে ডাকা চায়। যেমন বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে, মা তাকে যেখানে রাখে সেইখানেই থাকে। কখনো হেসেলে, কখনো মাটির উপর, কখনো বা বিছানার উপর রেখে দেয়। তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে, আর কিছু জানে না। মা যেখানেই থাকুক, এই মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে। ঠাকুর এখানে বিড়াল ছানার সঙ্গে উদাহরণ দিয়েছেন। তুমি যদি তোমার সমস্ত ভার ঈশ্বরের উপর দিয়ে দাও, তুমি একটি জিনিসই শুধু জানবে যে ঈশ্বর ছাড়া আমার আর কিছু নাই। তাহলে তোমার যখনই কষ্ট হবে, ঈশ্বর তোমাকে দেখবেন, ঈশ্বর তোমাকে সাহায্য করবেন। বিড়াল যেমন বাচ্চা যখন মিউ মিউ করে কাঁদে, সে তখন যেখানেই থাক ছুটে আসে। ঠিক তুমিও ব্যাকুলভাবে মাকে যখন ডাকবে, তখন ঈশ্বর তোমার কাছে না এসে থাকতে পারবেন না, তোমাকে নিজেই এসে তখন দেখা দেবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।